হাই ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো। তো চলো তোমাদেরকে দীঘা জগন্নাথ মন্দিরের দর্শন করিয়ে আনি। প্রথমেই বলি, অনেকগুলো গেট আছে এই মন্দিরে ঢোকার, কিন্তু গেট নাম্বার 6 থেকে ঢুকলে অনেক সুবিধা হয়। এই গেটের সামনে ডালা নেওয়ার সুবিধা আছে, জুতো চটি রাখার সুবিধা আছে, তাই এদিক থেকে ঢোকাটাই বেস্ট। এই গেটটা একটু ঘুরে গিয়ে যেতে হয়, হেঁটেও যেতে পারো বা টোটো করেও যেতে পারো রেলওয়ে স্টেশন থেকে বা সি বিচ থেকে। রেলওয়ে স্টেশনটা গেট নাম্বার 1-এর পাশে, তবে মেইন মন্দিরটা গেট নাম্বার 1-এর কাছে পড়ে। গেট নাম্বার 6 থেকে একটু হাঁটতে হয়। তো দেখো, বিশাল বড় জায়গা নিয়ে তৈরি, প্রায় 20 থেকে 24 একর জায়গা জুড়ে এই মন্দির। 2025 এপ্রিলের 30 তারিখে এই মন্দিরটা সবার জন্য খোলা হয়েছিল। প্রায় 250 কোটি টাকা লেগেছিল তৈরি করতে। পুরী জগন্নাথ মন্দিরের আদলে তৈরি, কিন্তু এত বড় জায়গা বলে ভিড় হলেও অসুবিধা হয় না। প্রচণ্ড সুন্দর দৃশ্য চারিদিকে, খুব সুন্দর আর্কিটেকচার, তাই না? ভেতরে গিয়ে একদম সামনে বলরাম, সুভদ্রা ও জগন্নাথকে দেখতে পারবে, কিন্তু কোনো ছবি বা ভিডিও তোলা যাবে না, ভীষণ টাইট সিকিউরিটি। তবে ক্যামেরা বা মোবাইল জমা দিতে হয় না, সাইলেন্ট করে নিলেই হয়। এখানে লাইন দিয়েছিলাম প্রসাদ খাওয়ার জন্যে। ওখানে শুকনো প্রসাদ হাতে দেয়, প্রসাদের বাক্সও পাওয়া যায়। 100 টাকা পার বক্স নেয়, যার মধ্যে প্যাড়া থাকে, খোয়া দিয়ে তৈরি। আর এখানে হচ্ছে, যদি তোমরা প্রসাদ খেতে চাও, লাঞ্চ বা ডিনার বা ব্রেকফাস্ট করতে চাও, সেখানকার কুপন পাওয়া যায়, বিভিন্ন দামের পাওয়া যায়। সেই ডিটেলসগুলো ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তো এই যে বিল্ডিংটা দেখলে, সেটা হচ্ছে গেট নাম্বার 6 দিয়ে ঢুকে বাদিকে পড়ে। খুবই সুন্দর ব্যবস্থা। এখানে হচ্ছে কুপন কাটা হয়। তবে মন্দিরে ঢোকার কোনো চার্জেস নেই। মন্দিরের টাইম বা অন্য ডিটেলস তোমরা ডিসক্রিপশনে দেখতে পারো, আমি দিয়ে দেবো। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও।